সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো টুডে উই নাও স্টার্ট এ নিউ লেকচার অফ ইংলিশ ভোকাবুলারি, দ্যাট ইজ ইডিয়ামস। ওকে, ভোকাবুলারি ইডিয়াম একটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো আমরা প্রতিদিন তিরিশটা করে ইডিয়াম পড়বো। ইংলিশের ক্লাস দিয়েছি, জিওগ্রাফিরও ক্লাস দিলাম, পলিটিক দিয়েছি, এরপর ইকোনমি, আরও যেসব ক্লাস আরও আস্তে আস্তে আসবে। আজকে ইংলিশ স্টার্ট করছি, ম্যাথ সবই আসবে। ওকে, সো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ শেয়ার দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ক্রিজ। ওকে, সো স্টার্ট করছি আমরা আজকে ইডিয়ম। প্রথমে আমাদের জানতে হবে যে ইডিয়ম কি। ইডিয়ম মানে হলো কি বলবো বাংলাতে, মানে কোনো একটা কথাকে আমরা সোজাসুজি না বলে ওটাকে আমরা বেঁকে কথা বলছি। আমরা বলি না যে ইট মারলে না পাটকেল খেতে হবে, মানে টিট ফর ট্যাট, মানে তুমি যদি খারাপ কাজ করো একদিন তার তুমি ফল পাবে। কর্মা কর্মা আমরা বলি না, কর্মা। তো সেই জিনিস। সো চলো আমরা খুব ইম্পর্টেন্ট যেগুলো আমরা সেগুলোই দেখবো, যেগুলো পরীক্ষাতে আসে পিওয়াই কিউজ আমরা প্র্যাকটিস করব। ওই যে অনেক বই আছে এ দিয়ে ইডিয়ামস, বি দিয়ে ইডিয়ামস, এরকম করলে তো সারা জীবনেও শেষ হবে না, কারণ ওখানে হাজার হাজার ইডিয়ামস হয়। তো আমরা হাজারই শেষ করব, যেগুলো সিলেক্টেড। ওকে, স্টার্ট করছি আমাদের ইডিয়ামস। এটাকে ল্যান্ডস্কেপ করে নিই একটু। ওকে, ইডিয়ামসটা এমনভাবে পড়বো যাতে মনে থাকে। ওকে, একদম সব কিছু ট্রিক্স দিয়ে। ফার্স্ট ইডিয়ামস বলছে লেন্ড ইওর মানি অ্যান্ড লস ইওর ফ্রেন্ড। মানে কি? এর মানে হলো আমরা যখন আমাদের বন্ধুদের টাকা দিই, তখন ফোন যখন আমরা করি যে ভাই টাকা দে, ভাই দিদা আইসিইউতে ভর্তি আছে, ভাই ঠাকুমা মারা গেল, ভাই বিরাট ব্যস্ত আছি, তুই দাঁড়া 1 মিনিট পর দিচ্ছি, আমরা কিন্তু টাকা তো পাই না, উল্টে সম্পর্ক নষ্ট হয়। ঘুরিয়ে যখন আমাদের টাকা দিতে আসে, ভাই তুই 10,000 টাকার জন্য আমাদেরকে এরকম করছিলিস, আমাকে এরকম করছিলি মাত্র 10,000 টাকা, বলছি আমি কী বড় অপরাধ করে দিয়েছি, মানে ওই আমাকে ভিক্ষা দিচ্ছে। এম রাইট? এরকম হয়। তারপরে কি লেন্ড ইওর মানি অ্যান্ড লুজ ইওর ফ্রেন্ড, মানে হলো টাকা যদি ধার দাও, এখানে কি বলেছে, লেন্ডিং মানি টু এ ফ্রেন্ড উইল ক্রিয়েট কোয়ারেলস বিটুইন দ্য টু, মানে তুমি যদি টাকা ধার দাও তাহলে দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। 1 নম্বর এটা আমরা শেষ করলাম। নেক্সট, ক্রস দ্য স্ট্রিম হোয়ার ইট ইজ স্যালোয়েস্ট। কী বলছে? চুজ দ্য ইজিয়েস্ট অর সেফেস্ট ওয়ে টু সামথিং। তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এটা ক্রস করবে, তুমি কি করলে, যেখানে সবচেয়ে কম জল আছে তুমি সেদিক দিয়ে পার হয়ে গেলে, তার মানে কি তুমি সব থেকে সেফেস্ট, সব থেকে ইজিয়েস্ট ওয়েটা চুজ করলে টু গেট সাকসেস। মানে তুমি করতে যাচ্ছো বা কোনো সাকসেস পেতে আছো, সাকসেস তো কোনো সময় ইজিয়েস্ট ওয়েতে হয় না, কিন্তু তার মধ্যেও তুমি যেটা সবচেয়ে ইজিয়েস্ট তুমি সেটা বেছে নিলে তাহলে স্মার্টভাবে, ইজিয়েস্টভাবে, সেফেস্টভাবে কাজটা করা যায়। তার মানে ক্রস দ্য স্ট্রিম ওয়্যার ইট ইজ স্যালোয়েস্ট মানে হলো সব থেকে, মানে কি বলবো, সব থেকে সহজ পন্থা বেছে নেওয়া। নেক্সট, অ্যাপিয়ারেন্সেস ক্যান বি ডিসিভিং। এটা মানে আমি বুঝিয়ে দিই। সাপোজ কোনো একটা লোক খুব ছেঁড়া জামা কাপড় পরে আছে, তার আউটফিট ঠিক না, কিন্তু তার মধ্যে জ্ঞানে ভর্তি। আবার একটা ব্যক্তি প্রচুর দারুণ জামা কাপড় পরে আছে, কিন্তু সে কিছুই জানে না, শো অফ করছে। এর মানে কি, থিংস অর পিপল মে নট বি অ্যাজ গুড অর অ্যাজ এ ব্যাড অ্যাজ দে লুক অন দ্য আউটসাইড। মানে কারোর চেহারা দেখে তাকে বিচার করো না। ওই যে বলে না যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, ঠিক এরকম। মানে অ্যাপিয়ারেন্সেস ক্যান বি ডিসিভিং, মানে সে কীরকম দেখতে সেটার উপর বিচার করে তার স্কিল ডিপেন্ড করে। দেখো ছবিটা অনেকটা সেরকম, মানে কি এর মুখটা কিন্তু খুব ভালো, কিন্তু ভেতরে একটা খারাপ মুখোশ আছে। ওকে, নেক্সট, কুইক করবো, রিভিশন করবো বারবার। আর যারা আমার চ্যানেলকে ফলো করো প্লিজ এগুলো নোট করে নিও। ওকে, নেক্সট 7 নম্বর, অ্যান এমটি ভেসেল মেক্স মাচ নয়েস। মানে পিপল হু নো লিটিল অফেন টক আর ব্র্যাগ এ লট। মানে হলো, দেখবি আমরা বলি না ভাই তুই বেশি কথা বলিস, কাজের থেকে বেশি কথা বলিস। এর মানে কি, মানে দেখবে অনেক সময় আমরা বলি না ফাটা কলসি বেশি বাজে, ফাটা বাঁশ বেশি বাজে। তো
তোমরাও রিলেট করতে পারো এরকম কিছু তোমাদের ফ্রেন্ডদের। সো এটা বলছে অ্যান এমটি ভেসেল মেক্স মাচ নয়েজ, মানে এমন কিছু মানুষ আছে যারা ফালতু বকে, যে বকার কোনো দরকার নাই। নেক্সট 8 নম্বর, টার্ন আপ ওয়ান্স নোজ অ্যাট টু রিজেক্ট সামথিং উইথ স্কর্ন অর ডিসলাইক, মানে তুমি কাউকে মানে অপছন্দের সঙ্গে তুমি তাকে রিজেক্ট করলে বা তাকে অ্যাভয়েড করছো। টার্ন আপ ওয়ান্স নোজ মানে আমরা এরকম এই যে নাক বাঁকাই না আমরা, তো টার্ন আপ ওয়ান্স নোজ অ্যাট টু রিজেক্ট সামথিং উইথ স্কর্ন অর ডিসলাইক, মানে কাউকে রিজেক্ট করা, কাউকে অ্যাভয়েড করা, কাউকে অপছন্দ করা, ঠিক আছে। নেক্সট, ইউ কান্ট আনস্ক্র্যাম্বল এগস ওয়ান্স সামথিং ইজ ডান, ইট ইজ ইররিভার্সেবল। এর মানে কি? এর মানেটা আমি বলে দিই। এই যে প্রথমে বলি আনস্ক্র্যাম্বল, পেনটা ছোট করে নে, আনস্ক্র্যাম্বল এর মানে হলো এগ ফ্রাই, ডিমের ভুজিয়া। ইউ কান্ট আনস্ক্র্যাম্বল এগস ওয়ান্স সামথিং ইজ ডান, ইট ইজ ইররিভার্সেবল, মানে হলো, একটা কথা বলি, আমি একটা ইডিয়ম বলি, ডোন্ট ক্রাই ওভার এ স্প্লিট মিল্ক। মানে ভালো করে শোনো, তুমি দুধ ফুটিয়েছো, দুধ ফোটাতে গিয়ে দেখছো দুধ কেটে গেছে, তুমি কাঁদলে কি আর দুধটা দুধের জায়গায় ফিরে আসবে? সেটা কেটে গেছে না, কেটে গেছে। তাই বলছে ইউ কান্ট আনস্ক্র্যাম্বল এগস অন সামথিং ইজ ডান, ইটস ইররিভার্সেবল। এর মানেটা হলো তুমি ডিমকে ভেজেছো, ভেজে ভুজিয়া করে নিয়েছো, তো সেটা কি আর ডিমে পরিণত হবে? তার মানে যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে আর ভাবলে হবে না, সেটা হয়ে গেছে, যো হো গেয়া সো হো গেয়া, এগিয়ে যেতে হবে। নেক্সট, আফটার ভিক্টরি টাইটেন ইউর হেলমেট কর্ড। এর মানে কি? ইভেন আফটার সাকসেস স্টে কেয়ারফুল অ্যান্ড প্রিপেয়ার্ড, মানে যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু তার মানে এটা না যে তুমি একদম ঢিলা হয়ে যাবা, আবার আচানক হামলা হতে পারে, ঠিক আছে? হামলা আচানক হতে পারে, তার জন্য হেলমেটকে টাইট করে ধরে রাখতে হবে। নেক্সট 11 নম্বর কী বলছে? অ্যাবসেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফাউন্ডার, অ্যাবসেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফাউন্ডার। এর মানে আমি বুঝে দিই, বলছে সেপারেশন স্ট্রেন্থেন্স দ্য বন্ড অফ লাভ। সাপোজ তোমার গার্লফ্রেন্ড আছে, তুমি জব পেয়েছো, তোমার অনেক দূরে পোস্টিং হয়ে গেল, এবার কী হবে? তোমার গার্লফ্রেন্ডের থেকে তুমি অনেক দূরে চলে গেছো, তাই তোমার গার্লফ্রেন্ড কান্নাকাটি করছে, ওর একাকিত্ব ফিল করছে, লনলি ফিল করছে। এর মানে কি? ও অ্যাবসেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফন্ডার, মানে সেপারেশন স্ট্রেংথেন্স দ্য বন্ড অফ লাভ, মানে তুমি যত দূরে চলে যাচ্ছ না, ও নিজেকে একা ফিল করছে এবং তার জন্য তোমার ভালোবাসা বাড়ছে, এটাই। নেক্সট 12 নম্বর দেখবো আমরা, ওই করলাম এখানটায়। আচ্ছা 3 পর 7 চলে এসছে, অসুবিধা নেই, 4 আসি। এ ক্লোজড মাউথ ক্যাচেস নো ফ্লাইজ, মানে ইফ ইউ স্টে কোয়াইট, ইফ ইউ স্টে কোয়াইট ডোন্ট সে টু মাচ, ইউ উড নট গেট ইনটু ট্রাভেল। এর মানে হলো তুমি যদি শান্ত থাকো, চুপ থাকো, তুমি বেশি বক না করো, তাহলে তুমি যত বেশি বকবা তত সমস্যায় পড়বা, যত কম বকবা তত সমস্যায় কম পড়বা। এর মানে হলো যারা বুদ্ধিমান তারা কম কথা বলে। ওকে, নেক্সট, টু বি টাইড টু মি অ্যাপ্রন স্ট্রিংস। আগে বলি আমি অ্যাপ্রন মানে কি। অ্যাপ্রন মানে হলো এই যে অ্যাপ্রন দিস। দেখবে মায়েরা যখন কাজ করে অনেক সময় এই জামা কাপড়ে যদি নোংরা না লেগে যায়, তার জন্য কী করে, ওপরে এক ধরনের প্রোটেক্ট টাইপের এই যে পড়ে, যারা চেফ হয়, যারা রান্না করে, যারা চেফ হয় তারা দেখবে এরকম পড়ে। ওকে, টু বি টাইড টু মি অ্যাপ্রন স্ট্রিংস মানে হলো যে দড়ি টাইপের। টু বি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ উইমেন, এর মানে হলো আমি এর অরিজিনটা বলি। একটা মহিলা, উনি রান্না করছিলেন, তো উনি রান্না যখন করছেন, ওর ছোট্ট একটা বেবি আছে, তো বেবি এদিক ওদিক ঘুরে বেড়াবে, তো কোথায় কী করবে না করবে বাচ্চা ছেলে, তার জন্য উনি কী করেছিলেন, তার যে অ্যাপ্রন ছিল বা যে ক্লোথ ছিল সেখানে দড়ি বেঁধে ওকে রেখেছিলেন, তাহলে ওই এদিকে খেলতেও পারবে, এদিক ওদিক যেতেও পারবে না। তাই বলছে এখান থেকে এই ইডিয়ামটা অরিজিনেট হয়েছে, যে টু বি টাইড টু মি অ্যাপ্রন স্ট্রিংস, মানে টু বি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ উইম্যান, মানে একটা মানুষ বা একটা ব্যক্তি সে একটা উইমেনের আন্ডারে, মানে সে মেয়েটা যা বলছে ও তাই করছে। ওকে, নেক্সট, মেক সামবডিজ
হ্যাকেলস মানে হলো এই যে প্রাণীদের এমন চুল যেগুলো তারা ভয় পেয়ে গেলে খাড়া হয়ে যায়। দেখবে কুকুর যখন খুব রেগে যায় বা প্রচুর ভয় খেয়ে তার চুলগুলো খাড়া হয়ে যায়, তাই না? তো মেক সামবডিজ হ্যাকেলস রাইজ মানে তার চুল খাড়া হয়ে গেছে, মানে কি টু মেক সামন অ্যাংরি, ইরিটেড অর আপসেট, মানে কাউকে খুব রাগিয়ে দেওয়া, কাউকে খুব বিরক্ত করা, বা কাউকে মানে আপসেট করা, তাকে বিরক্ত করে দেওয়া। ওকে, নেক্সট আমরা দেখব কি 12 নম্বর ইডিয়মস কী বলছে। বেটার টু ওয়্যার আউট দ্যান টু রাস্ট আউট, মানে বলি বেটার টু ওয়্যার আউট দ্যান, এই ছবি দেখো বুঝো, সে এগিয়ে যাচ্ছে, সে ছুটছে, মানে হলো বেটার টু ওয়্যার আউট দ্যান টু রাস্ট আউট, মানে তুমি বাড়িতে সারাদিন বসে আছো, তুমি কিচ্ছু করো না, তুমি সারাদিন দিয়ে বাড়িতে বসে থাকো, তোমার শরীরে জং ধরবে, তার থেকে ভালো না তুমি বাইরে বেরিয়ে দুনিয়ায় দেখো কী করা যায় না যায়। তুমি মানে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, মানে নাই মামার থেকে কানা মামা ভালো। তার মানে কি বলেছে, ইট ইজ বেটার টু ওয়ারি হার্ড অ্যান্ড ডাই দ্যান টু সিট আইডেল, মানে একদম কিছু না করে বসে থাকার থেকে কিছু করা ভালো, তার মানে কাজ করতে হবে, এগিয়ে যাও। নেক্সট, এ শিপ ইন দ্য হারবার ইজ সেফ বাট দ্যাটস নট হোয়াট এ শিপ ইজ ফর, বলছে গেট আউট অফ ইয়ার কমফোর্ট জোন টু গ্রো অ্যান্ড ফুলফিল ইয়ার পোটেন্সিয়াল। আগেরটা আগে, এটা ইকুয়াল, এটা মানে আমি বুঝিয়ে দিই। বলছে এ শিপ ইন দ্য হারবার ইজ সেফ বাট দ্যাট ইজ নট হোয়াট এ শিপ ইজ ফর। হারবার মানে কি, যেখানে শিপ দাঁড়িয়ে থাকে। আচ্ছা, একটা জাহাজের কাজ কি দাঁড়িয়ে থাকা হারবারে? না, সে তো এগিয়ে যাবে, সে তো মাল বহন করে নিয়ে যাবে না। তাহলে একটা শিপ হারবারে দাঁড়িয়ে থাকে, এ শিপ ইন দ্য হারবার ইজ সেফ, একটা জাহাজ যদি হারবারে দাঁড়িয়ে থাকে অবশ্যই সে সেফ প্লেসে আছে, বাট দ্যাট ইজ নট হোয়াট এ শিপ ইজ ফর, মানে কিন্তু এটা সে জাহাজের কাজ না। সো গেট আউট অফ ইয়ার কমফোর্ট জোন, তোমার আরাম জায়গা থেকে বেরিয়ে আসো, টু গ্রো অ্যান্ড ফুলফিল ইউর পোটেন্সিয়াল, এবং তুমি তোমার কাজে লেগে পড়ো, পরিপূর্ণ করো তোমার ড্রিম। ওকে, নেক্সট, রাইট অন দ্য বাটন, রাইট অন দ্য বাটন, রাইট অন দ্য বাটন, গেট এক্স্যাক্টলি রাইট অর এক্স্যাক্টলি অন টাইম। এই বাটন মানে হলো যেখানে যারা এই খেলে না, বক্সিং খেলে, বক্সিং, ওই বক্সিং খেলা যখন হয় না তখন সবসময় বলে চিনে মারতে, চিন থুতনিতে, এই যে এটা দিয়ে কোনোটা মানুষ হয়, তার এই থুতনিতে মারতে বলে, থুতনিতে, মানে থুতনিতে মারা মানে সঠিক জায়গায় মারা, সে আঘাত পাবে। তো রাইট অন দ্য বাটন মানে একদম বাটনে গিয়ে মারছে। তো গেট এক্স্যাক্টলি রাইট অর এক্স্যাক্টলি অন টাইম, মানে সঠিক সময়ে সঠিক কাজ করা। ওকে, নেক্সট আর 14টা হলো 15 নম্বর, টু পুট অন শোল্ডার টু দ্য হুইল টু স্টার্ট ওয়ার্কিং হার্ড উইথ ডিটারমিনেশন অ্যান্ড এফোর্ট। টু পুট অন শোল্ডার টু দ্য হুইল মানে চাকাটা ঘোরানোর জন্য তুমি তোমার কাঁধকে লাগালে, মানে কি তুমি চাকাটা তো ঘোরাচ্ছিলে কিন্তু তুমি কী করলে এখন, তা কাঁধটা লাগালে। তো টু পুট অন শোল্ডার টু দ্য হুইল, তুমি চাকাটা ঘোরানোর জন্য কাঁধটাকে পুট করলে, মানে লাগালে। এর মানে কি, টু স্টার্ট ওয়ার্কিং হার্ড উইথ ডিটারমিনেশন অ্যান্ড এফোর্ট, এর মানে হলো তুমি খুব ডিটারমিনেশনের সঙ্গে এফোর্টের সঙ্গে কোনো কাজকে স্টার্ট করলে, মানে ওটা করবে, তুমি করেই ছাড়বে। নেক্সট হলো, আচ্ছা, অ্যামং দ্য ব্লাইন্ড অন আইড ম্যান ইজ কিং, দারুণ, অ্যামং দ্য ব্লাইন্ড অন আইড ম্যান ইজ কিং, এর মানে হলো, এর আমি বাংলাটা বলে দিই, আমি সবাই জানে এটা মানে হলো কানার মধ্যে ঝাপসা। এর মানে কি, গোটা ক্লাসে দুজন আছে, তুমি বাড়িতে দুজনই পড়ে ওই ক্লাসে, তুমি বাড়িতে এসে বাবা মা জিজ্ঞাসা করলো তুই কী রে রেজাল্ট তো বেরোলো, তুই কী হলি? আমি সেকেন্ড হলাম। আরে ভাই, ক্লাসের দুজনই তো ছিল, মানে সবাই মূর্খ, তুমি খালি হ্যালো ভাই, হ্যালো হাই বলতে পারো, মানে তুমি কী হয়ে গেলে, তুমি খুব ভালো সেখানটাই, মানে তুমি এখানে কিং হয়ে গেলে। তাহলে এটা কিন্তু পজিটিভলিও না, এটা কিন্তু পজিটিভলিও আবার নেগেটিভলিও। হ্যাঁ, তুমি বলে নেগেটিভলি মানে কি, নেগেটিভলি মানে হলো অনেক এরকম ভাবে যে সে কিছুই জানে না, মানে সে তো কিছু জানে না, তার
ক্লাসেও কিছু জানে না, সে একটু কিছু জানে, সে নিজেকে কিং ভাবে। এটা পজিটিভলি কি, অনেক গ্রামে কি আছে, গোটা গ্রামের মানুষ অশিক্ষিত, একজন মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, সে কিন্তু তার ওইটুকু শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু গোটা মানুষকে হেল্প করে, অবশ্যই ভালো জিনিস করে, সে কোনো ফর্ম ফিল আপ করতে হেল্প করে, মানে যাবতীয় যা কাজ করে তার তার আয়ত্তের মধ্যে সে হেল্প করে। ওকে, তাই জন্য কি বলছে যে অ্যামং দ্য ব্লাইন্ড ওয়ান আইড ম্যান ইজ কিং। দেখবে ঘড়ি যখন খারাপ হয়ে যায়, ঘড়ি যখন তোমার খারাপ হয়ে গেলে, ধরো 12টা 5 বাজছে, কিন্তু ঘড়ি খারাপ, ঘড়ি চলছে না, সেকেন্ডে ঘাটা চলছে না, কিন্তু সেই ঘড়িটা দুবার সঠিক টাইম দেবে না, পরবর্তীকালে পরের দিন দুপুর 12টা 5-এ, আবার রাত্রেবেলা 12টা 5-এ, তাই না? তাই কি বলছে, ইভেন ইফ ইউ হ্যাভ লিটল স্কিল ইউ ক্যান বি দ্য বেস্ট অ্যামং দোজ উইথ নান। ওকে, নেক্সট, স্ট্রাইক ওয়ান্স কালার্স। এই কালার মানে অনেকে ভাবে রং, কিন্তু ভুল। একটা কালার মানে রং তো আছে, একটা কালার মানে হলো ফ্ল্যাগ। ফ্ল্যাগ, স্ট্রাইক ওয়ান্স কালার্স টু সারেন্ডার অর অ্যাডমিট ডিফিট। আগেকার যুগে না, আগেকার যুগে বলতে গেলে যখন যুদ্ধ হতো, তখন যখন জাহাজে জাহাজে মানে নেভেল ওয়ার, মানে জলের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ যখন হতো, তো যখন যুদ্ধ হেরে যেত, তখন কি করে মানে সাইন দিত জানো, মানে কি করে বোঝাতো যে হেরে যেত? এই যে জাহাজ যখন থাকতো, এই যে জাহাজ, সাপোজ একটা জাহাজ, এই যে জাহাজ, তো এই জাহাজের উপরে এই যে পতাকা আছে, এই ফ্ল্যাগটা, এই পতাকাটাকে নামিয়ে দিত। তো স্ট্রাইক অনস ফ্ল্যাগ মানে ফ্ল্যাগকে নামিয়ে দেওয়া। টু সারেন্ডার অর অ্যাডমিট ডিফিট মানে তুমি হেরে গেলে, তুমি সেটাকে বোঝালে, তুমি সারেন্ডার করে দিলে যে আমি হেরে গেলাম। এর আরও কিছু ইডিয়ম আছে, যেমন বাইট দ্য ডাস্ট, এটা মনে তাই, হ্যাঁ। টেক ডাউন এ পেগ টু বি হিউমিলেটেড, হিজ ইগো ওয়াজ হিউজ বাট দ্যাট মিস্টেক ইন দ্য মিটিং টুক হিম ডাউন এ পেগ। এটা তুমি কী করে মনে রাখবে? একটা লোক বিশাল ফেকছে মানে খুব বাত ফেকছে, বড় বড় বাতিল, আমি এই করেছি, আমি ওই করেছি, আমি এই জানি, আমি সেই জানি, আমি ওই যাবো, আমি এই করব, দিয়ে এমন একটা কাণ্ড করে বসে গেল যে সে কিছুই জানে না। আমি একটা এক্সাম্পল দিই, আমার চেনাশোনা একজন, আমি এক্সাম্পল দিই। সো একজন কি হয়েছে, উনি এক জায়গায় বেড়াতে গেছেন, তো বেড়াতে কি হয়েছে, তার সামনে একটা ছেলে খেলাধুলা করছে, তো ওই ছেলেটা খেলাধুলা করে ওর ঠাকুমাকে বলছে, ঠাকুমা আমি অ্যাপেল খাবো। তো ঠাকুমা বলছে যে বাবু আমি তো ইংরাজি কথা জানি না। তখন ওই যে লোকটা দেখছে, উনি বলছেন যে তোমার ঠাকুমা ইংরাজি জানে না, বাংলাতে বলো, আপেল বলো। ঠিক আছে, মানে উনি খুব ভালো ইংলিশ জানেন। আমি দিয়ে তোমাকে বলি, তারপর বলি তোমাদেরকে। দিয়ে উনি বিয়ে বাড়িতে গেছেন, দিয়ে বিয়ে বাড়িতে গিয়ে কী হয়েছে, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, দুপুরবেলা খেতে দিয়েছে, দিয়ে এবার যারা খাওয়া দাওয়া মানে করে পরিবেশন করে, ক্যাটারার এসে বলছে যে ওই ওনাকে বলছে, মানে ওই ঠাকুমাকে, ওই ছেলেকে না, মানে যিনি ওই যে কথাটা বলেছেন যে তোমার ঠাকুমা আপেল ইংলিশ জানে না, বাংলাতে বলো, তখন ওকে জিজ্ঞাসা হচ্ছে যে ওই ক্যাটারার জিজ্ঞাসা করছে ওনাকে যে আপনি পোলট্রি মাংস খান, দেবো, মানে মাংস দেবো? বলছে কিসের মাংস? বলছে তো পোলট্রি। বলছে আমি পোলট্রি খাই না, আমি তো চিকেন খাই। মোয়ে 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 ভাবো, ঠিক এরকম টেক ডাউনে পেক মানে মানে হলো মদ খায় না, পেক খায়, এক পেক খেয়ে পড়ে গেছে। মানে প্রথমে বিশাল, কে জানে, বিশাল ইগো দেখাচ্ছিল, বিশাল হিউজ ইগো, কিন্তু গিয়ে এমনটা কাণ্ড করে বসলো যে তার মধ্যে কিছুই নেই, বোঝা গেল। নেক্সট বলছে হেয়ার ইট অন দ্য গ্রেপ ভাইন মানে এই যে গ্রেপ আঙ্গুর, গ্রেপ ভাইন, এই আঙ্গুরের যদি যে শিকড় থাকবে বা যে ডালা পাতা, সেই দিয়ে তুমি কিছু শুনছো, তুমি কি শুনতে পাবা? তুমি খুব বেতার তরঙ্গ লাগবে শুনতে গেলে, তোমাকে ফোন লাগবে শুনতে গেলে, তার মানে সেটা কোনো কিছু খারাপ কিছু, মানে টু হেয়ার নিউজ আর রিউমার্স, মানে রিউমার্স ছড়ায় না ওনাকে যে ভাই জানিস ভাই এইখানটা এইরকম হয়ে গেল রে ভাই, মানে কিছুই জানে না, ফালতু কথা শোনাচ্ছে। ওকে, ডাইন এ ডিচ মানে হলো দেখবে
যুদ্ধ করার সময় এইভাবে কিছু সাপোর্ট থাকে, আমি এইভাবে বোঝাই, এইভাবে একটা কিছু থাকে, এইখানে সবাই মুখ বাড়ে ফায়ারিং করে টু ফাইট টিল ডেথ, টু ডাই রেদার দেন সারেন্ডার, মানে ডাই ইন এ ডিচ, মানে আমি ওইখান থেকে ফায়ারিং করে করে মরবো কিন্তু সারেন্ডার করবো না। বোঝা গেল? নেক্সট 25 নম্বর, এ ড্রাউনিং ম্যান উইল ক্লাচ অ্যাট এ স্ট্র, এ ড্রাউনিং ম্যান উইল ক্লাচ অ্যাট এ স্ট্র। সাপোজ তুমি জলের মধ্যে ডুবে গেছো, তুমি জলের মধ্যে ডুবে যাচ্ছ, তুমি ছটপট ছটপট করছো, তুমি দেখলা একটা দড়ি ঝুলছে কোনো ওইখানটায় জলের মধ্যে ভেসে আসছে, তুমি সেই দড়িটা গিয়েও চেষ্টা করবা ধরে কোনো রকম করে বাঁচার। হোয়েন সামওয়ান ইজ ইন বিগ ট্রাভেল দে উইল অ্যাকসেপ্ট এনি হেল্প ইভেন ইফ ইট মে নট ওয়ার্ক, মানে যখন তুমি খুব গভীর সমস্যার মধ্যে পড়ে যাবে না, তখন তুমি না অল্প একটু হেল্পের জন্য ছটফট করবে। কেউ সাহায্য না করলেও তুমি চেষ্টা করবে আমাকে কিছু করে সাহায্য করা হোক। 26, নট ফিট টু হোল্ড এ ক্যান্ডেল টু, আরে ও আরে ও তো ভাই একটা মোমবাতিরও ধরার যোগ্য না, মানে কি এর মানে কি, টু বি ফার ইনফেরিয়ার টু সামান এ কোয়ালিটি এবিলিটি আর ওর্থ, মানে সেই কোয়ালিটিকে অর্জন করার জন্য এখনও অনেক তাকে খাটতে হবে, অনেক কিছু অর্জন করতে হবে। নেক্সট, স্কেলেটন ইন দ্য ক্লোজড, স্কেলেটন ইন দ্য ক্লোজেট, মানে এ হিডেন এমব্রেসিং ফ্যাক্ট, মানে দেখো স্কেলেটন, সাপোজ তোমার বাড়িতে একটা ড্রয়ার আছে, ভালো কথা, ড্রয়ার তুমি যেখানে জামা কাপড় রাখো একটা আলনা আছে, সেটা ধরো এরকম করে আছে, ওই ডোর আছে, সেই ডোর খুলে দেখলো একটা স্কেলেটন পড়ে আছে, একটা কঙ্কাল পড়ে আছে, তাহলে একটা স্কেলেটন পড়ে, মানে সেটা কি একটা এমব্রেসিং ব্যাপার না, মানে একটা খুব একটা মানে লুকাই, মানে তুমি তুমি ওটা ওখানে কেন রেখেছো, ওটা এখানে রেখেছো কারণ ওটা খুব লজ্জার জিনিস, মানে খুব একটা খারাপ জিনিস, তার জন্য তুমি ওখানে লুকিয়ে রেখেছো। তা হচ্ছে এ স্কেলেটন ইন দ্য ক্লোজেট, মানে এ হিডেন এমব্রেসিং ফ্যাক্ট, মানে খুব এমব্রেস করা একটা ব্যাপার, লুকায়িত। হ্যাঁ, গ্রেট মাইন্ডস থিঙ্ক অ্যালাইক, মানে ইট ইজ সেড হোয়েন টু পিপল হ্যাভ দ্য সেম ওপিনিয়ন আর মেক দ্য সেম চয়েস, মানে হলো তোমার আর তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে দারুণ একটা বন্ডিং, মানে তুমিও যা ভাবো ওনারও ভাবনা চিন্তা সেরকম, তুমি যেটা চয়েস করো ওনারা চয়েস করো, মানে একই টাইপের তোমরা, তা হচ্ছে গ্রেট মাইন্ডস থিঙ্ক অ্যালাইক। ওকে, নেক্সট, সিঙ্গেল ব্লেজেডনেস, দ্য আইডিয়া দ্যাট বিং সিঙ্গেল আনম্যারিড ইজ এ হ্যাপি, মানে অনেকে হয় না যে সিঙ্গেল থাকতে পছন্দ করে, আমি বিয়ে শাদি করবো না, আমি ভাই ঠিক আছি, একাই আমি ঠিক আছি, সেটাই সিঙ্গেল ব্লেজেডনেস। গ্রাইন্ড টু এ হল্ট, টু স্লো ডাউন গ্র্যাজুয়ালি অ্যান্ড দেন স্টপ কমপ্লিটলি। ওকে, গ্রাইন্ড টু এ হল্ট, গ্রাইন্ড করা, গ্রাইন্ড মানে এই যে গ্রাইন্ড করা, পেশানো, হয় না যে ওই জাঁতিতে আমি এই আটা পেশাবো, তো ওটা গ্রাইন্ড যখন করে ঘোরে, যখন স্লো স্লো করে ঘোরে না, এই করতে 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 এমন যে হল্ট করে দিলে, হল্ট মানে থামিয়ে দেওয়া, এমনভাবে থামিয়ে দিল যে একটু স্লো ডাউন গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে কমিয়ে দিল, অ্যান্ড দেন স্টপ কমপ্লিট, ধীরে ধীরে কমাতে কমাতে একদম স্টপ হয়ে গেল। দ্যাটস অল ফর টুডে। ওকে, সো কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্লিজ শেয়ার দিস চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো। টাটা, থ্যাংক ইউ।